শান্তির ঠিকানা ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত দর্শক, আজকে আমরা রজব মাসকে লক্ষ্য করে কয়েকটি বিষয় সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহর কিতাবে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির শুরু থেকেই মাসের গণনা হলো 12 মাস। আর এই 12 মাসের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাসকে সম্মানিত মাস করেছেন। এই 4টি মাসের মধ্যে থেকে একটি মাস হলো রজব মাস। আর কয়েকটা দিন পরেই এই মাসটা আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাবে। দর্শক, এই রজব মাস সম্পর্কে আমাদের অনেকেই ধারণা যে এই রজব মাসের 27 তারিখে মেরাজ হয়েছিল। আসলে এই বিষয়টা কতটুকু সত্য, এই বিষয়ে আমরা আজকে জানার চেষ্টা করব। সেই সাথে সাথে আমরা জানার চেষ্টা করব মেরাজের রোজা এবং নামাজ সম্পর্কে। সেজন্য অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সম্মানিত দর্শক, প্রথমে আমরা যে বিষয়ে কথা বলবো, বিষয়টি হলো মেরাজ সম্পর্কে। মেরাজ কোন সালে হয়েছিল এবং কোন মাসে হয়েছিল, কত তারিখে হয়েছিল, কোন সালে হয়েছিল, এ ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম এবং ইতিহাসবিদদের মতে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না। কেউ কেউ বলেছেন যে মেরাজ হয়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 5 বছর পরে। আবার কেউ কেউ বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 16 মাস পরে এই মেরাজ হয়েছিল। আবার অনেকে বলেছেন যে হিজরতের 18 মাস আগে, 16 মাস আগে, এরকম বিভিন্ন ধরনের বর্ণনা পাওয়া যায়। ঠিক তেমনি ভাবে কোন মাসে হয়েছিল এ বিষয়ে কোনো সঠিক তথ্য, সঠিক কোনো বর্ণনা পাওয়া যায় না। কেউ কেউ বলেছেন যে মেরাজ হয়েছিল রবিউল সানি মাসে। আবার কেউ কেউ বলেছেন যে মেরাজ হয়েছিল রবিউল আউয়াল মাসে। আবার অনেকে বলেছেন যে মেরাজ হয়েছিল রজব মাসে। সেজন্য কোরআন, হাদিস এবং ইতিহাসবিদদের মতে এর কোনো সঠিক তথ্য পাওয়া যায় না। ঠিক তেমনি ভাবে এই মেরাজ কোন তারিখে হয়েছিল এ নিয়েও অনেক মতভেদ রয়েছে। সেজন্য আমরা সাধারণ মানুষের মাঝে যে প্রচলিত যে কথা রয়েছে যে রজব মাসের 27 তারিখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেরাজ হয়েছিল, এই বিষয়টি সম্পূর্ণ সঠিক নয়। দ্বিতীয় যে বিষয় সেটা হলো মেরাজের রোজা। কোরআন, হাদিস এবং সহিহ কোনো বর্ণনায় মেরাজের রোজা আছে বলে পাওয়া যায় না। সেজন্য মেরাজকে লক্ষ্য করে রোজা রাখা এটা ঠিক নয়। তবে হ্যাঁ, কেউ যদি নফল রোজা রাখে অবশ্যই সে রাখতে পারে, কেননা নফল রোজা রাখাতে কোনো বাধা নেই। তাছাড়াও রজব মাস এমন একটা মাস, যে মাস সম্মানিত মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস আগমন করত, তো তিনি কি করতেন, বেশি বেশি নফল রোজা রাখতেন। সেজন্য যদি আপনারা কেউ চান যে এই মাসে রোজা রাখতে, এই দিনগুলোতে রোজা রাখতে, তাহলে নফলের নিয়তে নফল রোজা আপনারা রাখতে পারেন। তবে মেরাজের রোজা আছে এই ধারণা নিয়ে এবং এ কথা বলা যাবে না। তবে আপনারা নফল রোজা চাইলে রাখতে পারেন। তৃতীয় যে বিষয় সেটা হলো মেরাজের নামাজ। হাদিস এবং কোরআনে মেরাজের নির্দিষ্ট কোনো নামাজও কোথাও পাওয়া যায় না, সহিহ কোনো বর্ণনায় নেই। তবে কেউ যদি নামাজ আদায় করতে চান এই রাতে, আপনারা নফল নামাজ আদায় করতে পারেন। 2 রাকাত করে আপনারা যত পারেন নফল নামাজ আদায় করতে পারেন। অন্যান্য নফল ইবাদত বান্দেগি আপনারা করতে পারেন। এবং সেই সাথে সাথে যদি আপনারা চান তাওবার নামাজ, শুকরিয়ার নামাজ, এই সমস্ত নামাজগুলো আপনারা আদায় করতে পারেন। যে কোনো সময় স্বাভাবিকভাবে যেমন আপনারা আদায় করতে পারেন, রজব মাসেও আপনারা আদায় করতে পারেন, এ নিয়ে কোনো বাধা নেই। তবে মেরাজকে কেন্দ্র করে কোনো নামাজ আছে এটা বলা বা এই আকীদা রাখা এটা ঠিক নয়, যেহেতু এর কোনো সহিহ, শুদ্ধ, সঠিক কোনো তথ্য এবং সঠিক কোনো বর্ণনা পাওয়া যায় না। যাই হোক, আশা করছি আপনারা এই ভিডিও থেকে উপকৃত হয়েছেন। যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অন্যরা যাতে এই ভিডিও থেকে শিক্ষা নিতে পারে সেজন্য বেশি বেশি করে এই ভিডিওটি শেয়ার করবেন। ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখানে ভিডিওটি শেষ করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।